কিন্তু আমাদের দেশের তুলনায় বাংলাদেশের পলিটিক্যাল লিডারগুলো ডক্টর ইউনূসের পায়ের ধুলার যোগ্য না। শোনো, তোমরা এরকম ভুল করো যে ডক্টর ইউনূস রাজনীতিবিদ না, তিনি একজন সমাজবিজ্ঞানী, সমাজ হিতৈষী, সমাজ সংস্কারক। তো দেখো, আমি আমাদের দেশের হিসাবে বলছি, আমাদের দেশের রাজনীতিবিদ কারা? আরম্ভ করো শেখ হাসিনাকে দিয়ে, সে ম্যাট্রিক 3rd ডিভিশন, ইন্টারমিডিয়েট 3rd ডিভিশন, BFL। বর্তমান আওয়ামী লীগের তাবৎ মন্ত্রী বাহিনী, তাবৎ, বঙ্গবন্ধু সময়ের কথা বলছি না, তাবৎ মন্ত্রী বাহিনী ডক্টর ইউনূসের পায়ের ধুলার যোগ্য না। পায়ের ধুলাও মানে এদের চেয়েতে অনেক অনেক জ্ঞানী, তার পায়ের ধুলাও যে জ্ঞান আছে এদের তা নাই, এদের তা কোনো ক্রমেই নাই। তোমার ধারণা যে এই রাজনীতিবিদদের হাতে দেশ গেলে দেশ ভালো থাকবে? তুমি দেখো, উদাহরণ দিচ্ছি, লি কুয়ান ইউ মাত্র 12 বছরে যে সিঙ্গাপুরকে মালয়েশিয়া কাট অফ করে দিয়েছিল, যে তোরা হলে নেশন অফ পাইরেটস, তোদের জন্য বিশ্বব্যাপী আমাদের খুব দুর্নাম, তোরা অলস জাতি, তোরা দূর। ওদেরকে বিচ্ছিন্ন করে দিল। ওরা মালয়েশিয়ার সাথে থাকার জন্যে 3 দিন স্ট্রাইক করলো, মালয়েশিয়ার সাথে থাকবে, রাখলো না। তারপর ওখানে বেরিয়ে এলেন এই সমাজ সংস্কারক লি কুয়ান ইউ, বেনেভোলেন্ট ডিক্টেটর। উনি আজকে সিঙ্গাপুরকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেন। সিঙ্গাপুরের পাসপোর্টের সারা বিশ্বের কোনো দেশে যেতে হলে ভিসা লাগে না, অন অ্যারাইভাল দেয়ার ভিসা। মানে এতখানি মান সম্মানের জায়গা নিয়ে গেছেন। আর বাংলাদেশ 54-55 বছর স্বাধীন হলো, আমরা কি হলাম? আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে। আমাদের মধ্যে এখন তো বেরোচ্ছে মন্ত্রীদের 1000 কোটি টাকা, এই যে শেখ হাসিনার প্রাইভেট সেক্রেটারি 400-500 কোটি টাকা। এরও আবার জাহাঙ্গীরের যে পিএস, তারও জাহাঙ্গীর ওয়াট পিয়ন এলো, শেখ হাসিনার পিয়নের আবার পিএস আছে, সেও কোটি কোটি টাকার মালিক। তো এই দেশে এই যে রাজনীতিবিদ যারা, তুমি যাদের কথা বল, আমি অন্য দেশের তুলনা করছি না, অন্য দেশের তুলনা করলে আমি এইভাবে বলতে পারবো না। এবং এই যে মাত্র কদিন উনি নিলেন 1-1.5 মাস, এতেই সারা বিশ্ব বাংলাদেশের দিকে টেকেন টার্ন টুয়ার্ডস বাংলাদেশ। উনি যে গেছেন, তো ওনার সাথে ওয়ার্ল্ড লিডাররা দেখা করার জন্য কিউ দিয়েছে, কিউ আফটার কিউ। উনি বরং সময় দিতে পারে নাই বলে তারা দেখাও করতে পারে নাই। তো এই যেখানে একটা লোকের প্রতিভার প্রতি, জ্ঞান অভিজ্ঞানের প্রতি বিশ্ব মানব জাতির সম্মান, বিশ্ব মানব জাতির সমর্থন, বিশ্ব মানব জাতির অভিনন্দন, বিশ্ব মানব জাতির অভিবাদন, এটা থেকে বাংলাদেশ তার বেনিফিট যদি নিতে পারে, আলহামদুলিল্লাহ। এবং ডক্টর ইউনূস বলেছেন, তাকে সাংবাদিকরা নিউ ইয়র্কে প্রশ্ন করেছে, আপনি কি ভোট করবেন? না, আমি কেন ভোট করব? নির্লোভ যে মানুষ, তার কাছ থেকে জাতি পরিত্রাণ পেতে পারে, তার কাছ থেকে জাতি সমৃদ্ধ হয়ে যেতে পারে, তার তো কোনো লোভ নাই, বুঝলে না? এই যে আমি এর আগেও বলেছি, আমাদের গরিব দেশ, এই দেশের সম্পদ 1000 কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে গত 54-55 বছর। এই আমলে বেশি, হাসিনার আমলে সবচেয়ে বেশি। কারা করেছে? এই যে আমি একটা সচিব, দেখছো না, এই যে সচিব, আমার মতো সচিব, আমার বন্ধু জেনারেলরা, এই দেশের মন্ত্রীরা, সাবেক বর্তমান, এই দেশের এমপিরা। আমি অনেক সচিবকে জানি, বহু সচিবকে জানি যাদের 2-3 দেশের পাসপোর্ট আছে। এটা ওই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যিনি কর্মকর্তা, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম, ওনার বাড়ি যশোর, উনি একজন খুব ইমানদার অফিসার। উনি বলেছেন, যেসব সচিবের একাধিক পাসপোর্ট আছে তারা দুর্নীতিবাজ। আমিও তার সাথে একমত। দেখো, আমি একটু বলি তোমাকে, আমাকে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে ওদের অ্যাম্বাসিতে এক অনুষ্ঠান হলো,
সেখানে লটারিতে আমাকে একটা তার টিকিট দিল লন্ডন প্যারিস ঘুরে আসার জন্য। কিন্তু এই টিকিটের জন্যে আমি যদি যাই তাহলে এয়ারপোর্টে আমার 20,000 টাকা কী কী দিতে হবে, ট্যাক্স কী কী দিতে হবে, এই 20,000 টাকা আমি দিতে পারিনি বলে এই টিকিট আমি অ্যাভেল করতে পারিনি। অথচ আমি জানি এই দেশের বহু সচিব, তোমাদের টিভিতে ভাষণ দেয়, তারা টিভিতে দেখি ইন্টারভিউ দেয়, তারা 2-3 দেশের পাসপোর্টধারী, 2-3 দেশে তাদের ব্যবসা আছে, 2-3 দেশে তাদের বাড়ি আছে। তাই শুধু না, এই দেশের সচিব এবং জেনারেলদের, মন্ত্রীদের, বাংলাদেশের যত স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণ দোকান, এখানে শত শত কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। তারপর পলিটিক্যাল লিডারদের এই রিয়েল এস্টেটে শত শত কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। সুতরাং ডক্টর ইউনূসের সাথে তুমি ওই রাজনীতিবিদদের তুলনা করতে যাও না, যেমন আমার সাথে তুমি রাজনীতিবিদদের তুলনা করতে যাও না। এই যে তুমি আমাকে দেখো, আমি একটা ছোটোখাটো অফিসার, সচিব। আমি বলি তোমাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, দেশবাসী শুনে রাখাও দরকার, দেশবাসীর উপকার হবে, কারণ তাদের সন্তানরা এক সময় বিশেষ হবে, সচিব হবে। শেখ হাসিনা 96 যখন প্রথম প্রধানমন্ত্রী হয়, তখন আমরা তাকে সাহায্য করেছিলাম মুক্তিযোদ্ধা অফিসাররা। উনি 81 আসার পর থেকে সাহায্য করেছিলাম, 96-এ প্রধানমন্ত্রী হলেন। এবং আমি তারপরে ওখানে আর্মির চিফ জেনারেল মাহবুব, তারপর ডক্টর আলমগীর স্যার, আমরা সবাই মিলে তাকে এই চেয়ার পর্যন্ত নিয়ে আসলাম। তো বঙ্গবন্ধু উনি শপথ নিলেন 96-এ, নিয়ে উনি আমাকে বললেন যে ভাই এদিকে আসেন, এই যে দেখো আমার জামাই। তাই আমি বললাম আপনার জামাই কার্তিক দেবতার মতো সুন্দর, বলে আমার মেয়েও সুন্দর। বললাম আপনার মেয়ে তো কালো। তো পুতুল বললেন আমি শ্যামলা। তো ওখানে উনি আমাকে বললেন আগামীকাল আমি প্রথম কী কী কাজ করব, আপনার মুক্তিযুদ্ধ অফিসে বসে কয়েকটা আমাকে লিখে দেন। তা বললাম যে এখন তো সময়, আচ্ছা হাতে লিখে পাঠান। তাই আমি বললাম ঠিক আছে, আমার পিএ যাবে, ওর নাম জাকির, গেটে বলে রাখবেন। যে কটা লিখে দিয়েছিলাম সে কটা এত বলার দরকার নেই, 1 নম্বরটা বলি। 1 নম্বর আমি লিখে দিলাম যে ফ্রান্সে প্রোটোকল হলো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মন্ত্রীরা শপথ নেবে, নিয়ে 1 মাসের মধ্যে সম্পদ ডিক্লেয়ার করবে, এবং যেদিন চলে যাবে সম্পদের যদি বেশি অংশ পাওয়া যায় ওটা সরকার কনফিসকেট করে নেবে, অথবা সে স্বেচ্ছায় সরকারকে দিয়ে দেবে। তো উনি এটা খুব পছন্দ করেন, সবগুলো পছন্দ করেন, এটা খুব পছন্দ। আমাকে ডাকলেন ল সেক্রেটারি, আমাকে বললেন আপনি মোশাবেদা করেন। তা আমি খুব আনন্দিত মোশাবেদা করে দিলাম। এটা ল মিনিস্ট্রি মাঠের ভেটিং হয়ে, এটা মন্ত্রিসভায় পাশ হয়ে, এটা গেজেটের ফিস হয়ে গেল, খুব ব্যায়াম আছে। কিন্তু আমি 1 মাস পরে দেখলাম একমাত্র কিবরিয়া স্যার ছাড়া কেউ এটা জমা দেয়নি, হিসাবপত্র, ধন সম্পদ। তোমাকে আমি পেলাম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন ওখানে। আমি বললাম যে এটা কী হলো, এটাকে উনি ছাড়া তো কেউ দেয়নি। তো উনি আমাকে দেখুন, হ্যাঁ পাশে নিয়ে বলেন, হ্যাঁ আপনি 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 বেগম জিয়া তারা যোগদান করেছেন। আমি কেন? তো বলে আমার মন্ত্রীরা কি জেল কাটবে, আপনি সব এইসব কেন করতে বলছেন, আমাদের মন্ত্রী সব জেল কাটবে। তখন আমি তোমাকে বলি, তখন আমি শুধু না, আমার সাথে মুক্তিযুদ্ধ অফিসাররা ওনার পিছন থেকে সরে গেলাম। আমরা দেখলাম শি ইজ ডিফারেন্ট ব্রিড, শি ইজ নট লাইক শেখ মুজিবুর রহমান, শি ইজ নট লাইক বঙ্গবন্ধু, বুঝলো না? বঙ্গবন্ধুর প্রাইভেট সেক্রেটারি মাত্র 11,500 টাকা হেরফের করেছিল, সিএসপি অফিসার, তাকে তিনি চাকরিচ্যুত করে দিয়েছিল। 7 আগস্টের পর এখন পর্যন্ত ডক্টর ইউনূস বা তার সরকার কি করছে, এই প্রশ্নটা অনেকের, এমনকি অনেকে বলছে যে আসলে টার্গেটটা কি, কোন সবকিছু ধোঁয়াশা। হ্যাঁ আমি এটা আসবো, তার আগে আমি বলি জাতিসংঘ তুমি বললে যে উনি কী করলেন, কী বললেন। জাতিসংঘে উনি যে ভাষণ দিয়েছেন এটা এটা বঙ্গবন্ধুর ভাষণের পর এটা সর্বশ্রেষ্ঠ ভাষণ। এর আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যত ভাষণ দিয়েছেন বা তার আগে যারা ভাষণ দিয়েছেন তাদের সকলের ভাষণ হচ্ছে এটা, যে এটা সর্বোত্তম ভাষণ, ফোর্সফুল স্পিচ। বিশেষ করে আমি বলবো যে ইহুদিদের বিষয়ে এবং জেরুজালেমের বিষয়ে এর আগের গত 20 বছরের প্রধানমন্ত্রীরা যেসব ভাষণ দিয়েছে ওখানে,
সেখানে তারা লিপ সার্ভিস দিয়ে গেছে। কিন্তু উনি দেখলাম with forceful language he uttered very strong word about Netanyahu and Jewish government, এবং he condemned them, he challenged them like anything. This inspired the whole Muslim world, এবং বিশ্ব নেতারাও টের পেলেন যে বাংলাদেশে এমন একজন নেতা উদিত হয়েছেন who is different than others, এবং এটা বাংলাদেশের জন্যে বিরাট সম্ভাবনা সৃষ্টি করেছে, বাংলাদেশের জন্যে বিরাট অভিনন্দনের সূচনা করেছে। আমি মনে করি ওনার নেতৃত্বে যে কদিন পাওয়া যায় আমাদের দেশবাসী ওনার পিছনে থাকবে এবং ওনাকে সাহায্য করবে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। টার্গেট নিয়ে কথা বলি, কি করছে এই কয়েকদিন এবং তার সরকারের টার্গেটটা আসলে কি? এখন তো আমি মনে করি মূল টার্গেট হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান, এটা মূল টার্গেট। তারপরে করাপশন করে যত $বিলিয়ন চুরি হয়ে গেছে বিভিন্ন ফলস প্রজেক্টের নামে, এইসব টাকা ফেরত আনা, মেগা প্রজেক্টগুলো রিনেগোশিয়েট করা, মেগা প্রজেক্টের যে ইন্টারেস্ট সেগুলো নিয়ে রিনেগোশিয়েট করা, মেগা প্রজেক্টে যে 4-5 গুণ দেখানো হয়েছে এগুলো কমিয়ে আনা, এগুলো অর্ধেক আনা যায়। কারণ মেগা প্রজেক্টে যেখানে $1 বিলিয়ন হওয়ার কথা সেখানে $4-5 বিলিয়ন মেগা প্রজেক্টে দেখানো হয়েছে। যেমন পদ্মা ব্রিজে যেখানে ছিল 10-12 হাজার কোটি টাকা সেখানে এখন 32,000 কোটি টাকা ব্যয় হয়েছে, মানে 3-4 গুণ। এগুলো সমস্ত মানে লুটপাট করা হয়েছে এবং এইসব টাকা বিদেশে পাচার করা হয়েছে। এইসব টাকা ফেরত আনা, এবং উনি সেই দিকেই যাচ্ছেন। উনি যাদের সাথে দেখা করেছেন জাতিসংঘে তাদের প্রত্যেকের সাথে বলেছেন তোমাদের দেশে যদি আমাদের টাকা থাকে অবৈধভাবে গেছে, মানি লন্ডারিংভাবে গেছে, এগুলো তোমরা ফেরত দেওয়া সাহায্য করবা। তারা প্রত্যেকেই বলেছে আমরা সাহায্য করব। এইভাবে টাকাগুলো যদি ফেরত আসে, এই যে বাচ্চু যে নিয়ে গেছে, তারপরে চিটাগাংয়ের ওই এক যে আখতারুজ্জামান নিয়ে গেছে, তারপরে এই যে দরবেশ নিয়ে গেছে, এস আলম নিয়ে গেছে, এগুলো ফেরত আনতে পারলে তো বাংলাদেশের আমি মনে করি প্রায় 80 লক্ষ কোটি টাকা ফেরত আসবে। এই টাকাটা ফেরত আনা বাংলাদেশের জন্য খুব জরুরি, এবং ডক্টর ইউনূস সাহেব ওই লক্ষ্যে কাজ করছেন, এটা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি।